আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين أما بعد عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه ما قال خط لنا رسول الله صلى الله عليه وسلم يوما خطا ثم قال هذا سبيل الله ثم خطوطا عن يمينه وعن شماله ثم قال هذه سبيل على كل سبيل منها شياطين يدعو له ثم تلا وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد يا أهل بيت رسول الله حمكم فرض من الله في القرآن أنزله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد आमेना के लाल से शम्स कमर शर्मा गए रोशनी पहली फज़ज़हुमी मोहम्मद आ गए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि
मौलाना मोहम्मद। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है, दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि वालिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुअज्जज़ मोहतरम काबिल एहतराम ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফের আমার শ্রদ্ধেয় বর্তমান গদিনশীল পীর সাহেব কিবলা শাহ সুফি সৈয়দ ইনামুল্লাহ জোহার মাদ্দাজিলুল আলী, আমার পরম শ্রদ্ধেয় চাচা শাহ সুফি আসিম বিল্লাহ মাদ্দাজিলুল আলী, হযরত মাওলানা দেওয়ান আব্দুল মজিদ চাচা দামাত বরকতুল আলিয়া, এই দরবারের সম্মানিত আওলাদগণ, আমার সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জুমার আরবি খুতবা হবে সিরাতে মুস্তাকিম এ সম্পর্কে। আমি আজ সকালে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটি হাদিস পেলাম যা আমার হৃদয় কেড়েছে, এবং আমরা মনে করি যে একটি হাদিসের পরে আমল করতে পারলেই আমরা ধন্য হব। আমি আগে হাদিসটার অর্থ বলি। হাদিসের শেষে আল্লাহর হাবিব কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছেন, তো একসাথে আমাদের দুটোই হয়ে যাচ্ছে। মুসনাদে আহমদে এসেছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال তিনি বলেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খাত্তান, আল্লাহর হাবিব একদিন আমাদের সামনে একটা দাগ অঙ্কন করলেন, একটা দাগ দিলেন। খাত্তা লানা আমাদের জন্য একটা দাগ দিলেন, সোজা দাগ একদিন। সুম্মা قال এরপর আল্লাহর হাবিব বললেন, হাযা সাবিলুল্লাহ, এই দাগটা হচ্ছে আল্লাহর রাস্তা। মানে আল্লাহর হাবিব কত সুন্দর উপমা দিয়ে বোঝাচ্ছেন, একেবারে সহজ সরল ভাবে। দিন যে সহজ সরল, এটাই আল্লাহর হাবিব তার আমল দ্বারা, তার পবিত্র জবান দ্বারা, ইশারা দ্বারা, ফায়েজ দ্বারা, সব কিছু দ্বারা একেবারে সুন্দরভাবে উম্মতকে পরিপূর্ণভাবে দিয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খাত্তান সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে কি আল্লাহর রাস্তা। এই দাগটা কাটার পর বললেন সুম্মা খাত্তান খুতুতান, এরপরে আর কিছু দাগ কাটলেন, আর কিছু দাগ দিলেন ওই দাগের, আনে ইয়ামিনিহি ওয়াল শিমালিহি, ডানে ডানে কিছু কিছু দাগ, ওই মূল দাগের সোজা যে দাগটা কেটেছেন লম্বালম্বি করে, এর ডানে কিছু দাগ বামে কিছু দাগ আল্লাহর হাবিব দিলেন। সুম্মা ক্বাল এরপর আল্লাহর হাবিব বললেন, হাযিহি সাবিলুম, এগুলো এমন রাস্তা, আলা কুল্লি সাবিলিন, প্রত্যেক রাস্তার মাথায় কি আছে, মিনহা শয়তান, সেখানে শয়তান আছে। প্রত্যেক এই যে ডানে বামে যে দাগগুলো কেটেছেন, এই দাগের প্রত্যেকটা মাথায় মাথায় কি আছে, শয়তান আছে। আল্লাহর হাবিব এভাবে বললেন যে আমি ডানে যে দাগগুলো কেটেছি, বামে যে দাগগুলো কেটেছি, সোজা দাগের থেকে নিয়ে নিয়ে ওর প্রত্যেকটা দাগের মাথায় কি আছে, শয়তান আছে। তোমাদেরকে ডাকে এসে, ওই তোমরা যখন সোজা রাস্তা দিয়ে চলতে চাও তখন তোমাদেরকে ডাকে যে এ আমার দিকে আসো, আমার দিকে আসো। অর্থাৎ শয়তানের রাস্তা হচ্ছে ডানে বামে, আর সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা, সরল রাস্তা, সঠিক রাস্তা
এটাই আল্লাহর হাবিব বলেছেন, হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে কি আল্লাহর রাস্তা, এটা হচ্ছে কি আল্লাহর রাস্তা। ডানে বামে ওই দিক দিয়ে শয়তান ডাকে যে এদিকে আসো, যদি আমরা ওদিকে চলে যাই তাহলে শয়তানের রাস্তায় চলে গেলাম, আমরা সিরাতে মুস্তাকিমের পরে থাকতে পারলাম না। সঠিক সরল পথে, যেই পথটা দেখানোর জন্য আল্লাহ তার হাবিবকে জগতে পাঠিয়েছে, দায়িত্ব দিয়েছে, কোরআনুল কারীম তারপর নাজিল করেছে। তিনি মার খেয়ে জুলুম নির্যাতন ভোগ করে সেইটার পথে আমরা যাতে উঠি, সেজন্য তিনি আমাদের জন্য মেহনত করেছেন। 23টি বছর সারা জীবনটা তিনি মেহনত করেছেন। তো আল্লাহর হাবিব বললেন ইয়াদউলাহু, তোমাদেরকে ডাকে। সুম্মা তালা, এরপরে আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি, এটা কোরআনুল কারীমের আয়াত। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না, আর অবশ্যই, হাযা, এটাই, সিরাতি, আমার রাস্তা, মুস্তাকিমান, একেবারে সঠিক রাস্তা, সরল রাস্তা, কোনো পেঁচগোছ নাই। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। ফাত্তাবিউহু, আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব বলেন তার জবান দিয়ে যে আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, তোমরা সেই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওয়ালা তাত্তাবিউ, আর না, সুবুলা, তাত্তাবিউ, অনুসরণ করো না অন্য পথ, ফাতাফাররাকা, যদি করতে যাও তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিকুম আন সাবিলিহি, আমার পথ থেকে। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, যদি আমার সিরাতে মুস্তাকিমের পরে না থেকে তোমরা যদি অন্য কোনো পথ অনুসরণ করতে যাও, যে তোমাকে ডাকুক, যেভাবেই ডাকুক, ঠিক আছে, তাহলে তুমি কি করবে? আমার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম ওয়াসাকুম, এটাই আমার ওসিয়ত, এটাই আমার নির্দেশ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আমরা হাদিসের পুরো যে অংশটা এবং আল্লাহর হাবিব যে শেষে তেলাওয়াতটা করেছেন সেটার অর্থ আমরা জানলাম। মুহতারাম হাজিরিন, আমার সিরাতে মুস্তাকিম অর্থ হচ্ছে সঠিক রাস্তা। আপনারা গ্রামে যদি কেউ থেকে থাকেন, পথ চলে থাকেন, নিশ্চয়ই চলেছেন, দেখেছেন কাঁচা রাস্তাগুলোতে মাঝখান দিয়ে মানুষের হাঁটতে হাঁটতে সাদা হয়ে যায়। আমরা যেটা দেখেছি এটাই তো বাস্তব। গ্রামের কাঁচা রাস্তাগুলোর মাঝখানে কি থাকে? সাদা হয়ে যায়, মানুষ ওখান দিয়ে চলাফেরা করে, পাশ দিয়ে তো কেউ চলে না। তো দুপাশে কি হয়? সবুজ ঘাস হয়। এই সাদা রাস্তাটা, এই সাদা রাস্তায় আপনি রাতের অন্ধকারেও চলতে পারবেন যদি আপনি ওই সাদা ধরে ধরে হাঁটেন। যদি ডানে বামে কালো, কারণ অন্ধকারে ওই সাদাটা সাদাই দেখা যায়। আর যদি আমরা ডানে যাই অথবা বামে যাই, তাহলে কি উঁচু নিচু, অ্যাক্সিডেন্ট হওয়ার, ওখানে ময়লা থাকতে পারে, হ্যাঁ, গর্ত থাকতে পারে। তো ঘাস আর গর্ত সবকিছু মিলে কালোই দেখা যায়, আর সাদাটা কি থাকে? সাদাই, যদি ওখানে কিছু থাকে তাও দেখা যায়। তাহলে এটাই সরল সঠিক পথ। আপনি আপনার অন্ধকার রাতেও আপনার গন্তব্যে যেতে চাইলে গ্রামের রাস্তা ধরে যেরকম আপনি অন্ধকার রাতেও হাঁটতে পারবেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে যেই পথটা সিরাতে মুস্তাকিম দিয়েছেন সেটার পথে যদি চলি, আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিমটা হচ্ছে কি? সরল সঠিক একটা পথ। আচ্ছা, আমরা দৈনিক তো দোয়া করি, বিভিন্ন দোয়া করি না? দোয়া কখনো সুন্নাত, কখনো কি মুস্তাহাব। সাধারণ দোয়া হচ্ছে কি? সুন্নাত অথবা মুস্তাহাব। কিন্তু আমরা দিনে কতবার একটা দোয়া পড়ছি? এটা শুধু দোয়াই নয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরাতুল ফাতিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দোয়াটা দিয়েছেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সঠিক পথটা শুধু দোয়াই নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার একটা বন্ধন, আত্মার বন্ধন। আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বন্ধন আছে এই দোয়ার মাধ্যমে, এই কথার মাধ্যমে। বলুন আলহামদুলিল্লাহ। তো
তো দোয়া করা সাধারণত অন্যান্য দোয়া করা এটা হচ্ছে সুন্নত অথবা মুস্তাহাব পর্যায়ের। কখনো কখনো হজে গেলে বিভিন্ন স্থানে দোয়া করার সুন্নত, বিভিন্ন জুমার দিনে দোয়া করার সুন্নত, ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব। তো বিভিন্ন অকেশনে দোয়া হয়তো সুন্নত অথবা মুস্তাহাব, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কখনো ফরজ করেছেন, কখনো ওয়াজিব করেছেন, কখনো সুন্নত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ পড়ি, ঠিক কিনা বলেন? 17 রাকাত ফরজে আপনার প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। মাসালাটা আমরা জেনে নিই। পড়তেই হবে। যদি আপনি ভুল করে ফেলেন প্রথম 2 রাকাতের, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। যদি আপনার ওয়াজিবে ভুল হয় তাহলে কি করতে হবে? আপনাকে সাজদা করতে হবে। আর কিরাত পড়া কি ফরজ। নামাজে ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াতের সমপরিমাণ পাঠ করা ফরজ। নামাজে যদি আপনি কোরআন থেকে ছোট 3 আয়াত সমপরিমাণ অথবা বড় 1 আয়াতের পরিমাণ যদি আপনি না পড়েন, আপনার নামাজই হবে না। 1 আয়াত, বড় 1 আয়াত পূর্ণ করতে হবে, অথবা ছোট 3 আয়াত সূরা কাউসারের মতো একটা সূরা আপনাকে পূর্ণ করতে হবে। এটা পড়া ফরজ। তাহলে যদি আপনি সূরা ফাতিহাও পড়েন, তার দ্বারাও ফরজ আদায় হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের মধ্যে কি করেছেন? সূরা ফাতিহা কোন ক্ষেত্রে ফরজ করেছেন। ফরজ মানে আমি যদি সূরা ফাতিহা পড়ি ফরজ আদায় হয়ে যাবে। আর প্রথম ফরজের নামাজের প্রথম 2 রাকাতে আমার সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সেক্ষেত্রে ওয়াজিব করেছেন। আর প্রত্যেক ফরজ নামাজের শেষ রাকাত অথবা শেষের 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়া কি সুন্নাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সূরাতুল ফাতিহা পড়া কখনো আমার দ্বারা ওয়াজিব আদায় হচ্ছে, কখনো ওয়াজিব ফরজ আদায় হচ্ছে, কখনো সুন্নাহ আদায় হচ্ছে। এটা ফরজের পর্যায়ে আসে, ওয়াজিবের পর্যায়ে আসে, সুন্নাহর পর্যায়ে আসে। বলুন আলহামদুলিল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজে ফরজ যে রাকাত হচ্ছে কত? 17 রাকাত ফরজ। তাহলে 17 রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে আমাদের চাইতে হচ্ছে, এই দোয়াটা আমাদের পড়তে হচ্ছে, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা দোয়া করতে হচ্ছে, আরজি পেশ করতে হচ্ছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথ দেখান। 17 রাকাতে গেল। এরপরে সুন্নাতুল মুআক্কাদা আছে 12 রাকাত। ফজরে 2 রাকাত, জোহরে 6, মাগরিবে 2, এশায় 2, 12 রাকাত। তাহলে 17 আর 12, আর বিতির আছে 3 রাকাত। তাহলে হলো কি মোট 32 রাকাত। মিলেছে হিসাব? ফরজে, সুন্নাতে মুআক্কাদায় এবং ওয়াজিব 3 রাকাত সব মিলে হচ্ছে 32 রাকাত নামাজ। ফরজে 17, সুন্নাতে মুআক্কাদা 12, বিতির 3। আচ্ছা, 32 রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তেই হচ্ছে, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের এই দোয়াটা কখনো ওয়াজিব হচ্ছে, কখনো ফরজ হচ্ছে, সুন্নাহ হিসেবে আমরা পড়তেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 বার আমাদেরকে একবারে নিয়মিত নামাজে কি করে দিয়েছেন, এটা আমাদের তেলাওয়াত করতে হচ্ছে, আল্লাহর কাছে আমাদের চাইতে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর অনেক বান্দা আছে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ পড়েন। আমার মুর্শিদ কেবলা সব সময় আমাকে একদিন জিজ্ঞাসা করছে, বলো তো মাওলানা, এই যদি সময় কম থাকে যে আমি তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদকে উনি জানতেন, কিন্তু আমাকে বলা মানে কি আমাকে শেখানো, বা আমি যাতে এটার পর আমল করি, এটাই হচ্ছে ওনার হিকমা। উনি তো জানতেন, উনি আলহামদুলিল্লাহ এত বড় আলেম ছিলেন। তো বলতেন যে কেউ যদি মসজিদে ঢুকে দেখে যে সময় কম আছে, আমি দেখতাম সবসময় মানে 1-1.5 মিনিট থাকলে উনি 2 রাকাত পড়ে দিতেন। তাহিয়াতুল মসজিদ পড়লে কি দুখুল মসজিদও কেউ বলেন যে দুখুল মসজিদ পড়লে কি তাহিয়াতুল ওযু আদায় হয়ে যায়? আমি বলি হ্যাঁ, সময় যদি এতটুকু কম পাওয়া যায় এতে তো হয়ে যায়। হ্যাঁ মাশাআল্লাহ, তোমার তো ভালো মনে আছে। আমি কেন আপনাদের থেকেই তো শিখেছি। তো কোন আল্লাহর বান্দা মসজিদে ঢুকে 2 রাকাত পড়ে, সেখানে 32-এর পরে আর 2 হলো কত? 34। এরপরে আল্লাহর বান্দা আমরা অনেকে আছি যে মসজিদে ঢুকে তো পড়ি,
2 রাকাত কম করে হলো পড়ি। এরপরে আসরের আগে 4 রাকাত পড়ি। অনেক আল্লাহর বান্দা আছি না, 4 রাকাত। আবার মুর্শিদ কিবলার আমল ছিল সবসময় উনি এটা পড়তেন। খুব একান্ত যদি কোনোদিন দেখছে কাজের কারণে সময় নেই, তখন এসে দাঁড়ায় গেছেন। তাহলে 34 আর 4 কত হলো? 36, না 38। 34 আর 4 38। এরপরে ইশরাক, চাস্ত, আওয়াবিন, তাহলে 12। 38 আর 12 কত? 50। 38 আর 12 কত হলো? 50 হয়ে গেল। মানে আল্লাহর বান্দারা পড়লে, মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা অন্য দোয়া সবসময় না করলেও আমাদের একটা শব্দের দোয়া, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের ম্যান্ডেটরি করে দিয়েছেন যে এটা আমাদের করতেই হবে, নামাজের মাধ্যমে, তাও এটা আমাদের করতেই হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা 50। এরপরে আল্লাহর অনেক বান্দা আছেন রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, কম করে হলে 4 রাকাত, তো 54 রাকাত হয়ে গেল। এছাড়া আল্লাহর বান্দারা তো কত সময় কত নামাজ পড়ে। তো আমাদের নামাজের প্রত্যেক রাকাতে, হোক সেটা শুরু অথবা শেষের 2 রাকাত হোক বা শেষের 1 রাকাত হোক, আলহামদুলিল্লাহ আমরা কি করছি? সূরা ফাতিহা পাঠ করছি। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবেদন করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সেই সঠিক পথ দেখান যেই পথে আল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আপনার নবী পয়গম্বররা চলেছেন, শহীদরা যাদের মর্যাদা দিনে সবচেয়ে বড় নবীদের পরে, তারা এই রাস্তায় চলেছেন, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আপনার নেককাররা চলেছেন, আপনার ওলিরা এই পথে চলেছেন। এই আবেদন আমাদের করতে হয়। তো আলহামদুলিল্লাহ এটা আপনি যখন এই অন্য সময়ও, আপনি তো নামাজে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা ম্যান্ডেটরি পড়তেই হবে। এছাড়া যদি আপনার দিনের ভিতরে খালাল ত্রুটি আসে, যে ভালো লাগছে না মন, আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়লে, এই দোয়াটা পড়লে, এই আয়াতটা পড়লে আপনার সওয়াব হলো, আপনার কলব মুতমাইন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি চাইলেও ডানে বামে যেতে পারবেন না, শয়তান কিন্তু ডাকছে। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় শয়তান আছে, আহ্বান করছে। আপনি ঘুষের আহ্বান আছে, সুদের আহ্বান আছে, দুর্নীতি, গুনাহের বিভিন্ন ধরনের আহ্বান আপনার আসতে থাকবে। কিন্তু আপনি যখন এই দোয়াটা পড়তে থাকবেন, আয়াতটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিম্মাদার হয়েছেন, আপনাকে গুমরাহ করবেন না। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জিনিসটার জন্যই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতে পাঠিয়েছে। আমরা আজকে দুটো বিষয় একটু স্পষ্ট করে উদাহরণ দিয়ে আমরা বুঝি। সেটা হলো, আমি কি, আমার পরিচয় কি? আমি কে, আমার পরিচয়টা কি? আমার ঠিকানা কোথায়, আমি যাচ্ছি কোথায়? দুটো কথা। আমি কে, আমার পরিচয়টা আমার জানা দরকার। আর আমার গন্তব্য কোথায়, আমার ঠিকানা, আমার যাত্রা স্থল কোথায়, আমি কোথায় যেতে হবে, দুটো বিষয় আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জগতে পাঠিয়েছেন দুটো জিনিস দিয়ে। একটা দেহ দিয়েছেন, এর সাথে আমার প্রাণটা দিয়েছেন, রূহ যেটাকে বলা হয়, আত্মা। তো আসলে মানুষের আমি কি, আমার পরিচয়টা কিন্তু বাস্তব পরিচয় হচ্ছে আমার রূহ, আত্মা। আমার দেহ কিন্তু বাস্তব পরিচয় না। যেমন বাস্তব কথা বলি, আমি যদি মারা যাই এখন, বলবেন যে মিজানুর রহমান চলে গেছে। আমার ধর কিন্তু আপনাদের সামনে আছে। কেউ মারা গেলে তার ধর, দেহটা কিন্তু থাকে, কিন্তু আমরা উচ্চারণ করি কি, সে জগৎ থেকে চলে গেছে। তাহলে আমার আসল পরিচয়টা হচ্ছে কি, আমার বাস্তব পরিচয়টা হচ্ছে কি, আমার রূহ, আমার আত্মা, ওটাই আমি। আমার দেহ কিন্তু বাস্তবে আমি না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতে চলার জন্য নিজাম হিসেবে আমার একটা সূরত দিয়েছে, আমার একটা স্ট্রাকচার দিয়েছে। তো এখানে দুটো বিষয়, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। দেহটা যদি একটা গন্তব্যে পৌঁছতে চায়,
যে আমি এখান থেকে কোথায় যাব, চৌরাস্তায় যাব, আজিমপুর, তাহলে আমার দেহের যেই 4টি উপাদান লাগবে, একটা আমার দেহটা থাকতে হবে, এই দেহের ভিতরে আমার প্রাণ থাকতে হবে, অর্থাৎ আমার জীবনটা থাকতে হবে, স্পন্দনটা থাকতে হবে, রুহটা থাকতে হবে, তাজা থাকতে হবে। আর একটা হলো আমার চলন শক্তি থাকতে হবে। আমি যদি প্রতিবন্ধী হই, প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকি, তাহলে তো আমি আজিমপুর চৌরাস্তায় পৌঁছতে পারবো না, পারবো? আর আরেকটা জিনিস লাগবে, সেটা হলো চোখ। তাহলে মোটামুটি কেউ যদি কার দেহকে, কেউ যদি কারো শরীরকে তার গন্তব্যে পৌঁছাতে চায়, তাহলে এই 4টে জিনিস মোটামুটি তার ফিট থাকতে হয়, উপস্থিত থাকতে হয়। দেহ, প্রাণ, চলন শক্তি এবং চোখ। অন্ধ তো আর চৌরাস্তায় পৌঁছতে পারবে না, সে তাকে তো আরেকজন ধরে নিতে হবে। এমনি ভাবে আমি যে বাস্তবে আমার রূহই হচ্ছি আমি, এই দেহ না। আমার রূহ যে যাবে তার ঠিকানা হচ্ছে জান্নাত। সে যে সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চলবে, তার গন্তব্যস্থল, যাওয়ার জায়গা, ঠিকানা হচ্ছে কি? জান্নাতুল মাওয়া। এটাই হচ্ছে রূহের আসল ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার গিয়ে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, সেখানেই তার আসল ঠিকানা, সেখানেই সে আবাদুল আবাদ থাকবে। এজন্য রূহ যেতে হলো, রূহেরও 4টে উপাদান লাগবে, বলুন আলহামদুলিল্লাহ। দেহের মতো 4টে জিনিস লাগবে। রূহেরও একটা দেহ আছে, রূহেরও কি আছে? অবয়ব আছে, তারও একটা আকৃতি আছে। যদিও এটা আল্লাহর হুকুম। এই দেহর শরীরটা হচ্ছে আমল। যদি বান্দার আমল না থাকে, বান্দার কি যেমন শরীর থাকলো না, সে পৌঁছতে পারবে না, অস্তিত্বহীন। তাহলে আমল না থাকলে তার সে যে রূহ, যে সেই, এটা কাজ হবে? এই আমলটাই হচ্ছে রূহ, বলুন আলহামদুলিল্লাহ। পুরা আমল করে কি করতে হবে? আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের রূহকে গঠন করতে হবে। আধা করলাম, আধা ছাড়লাম, এতে তো কাজ হবে না। হবে? যদি আমার আমল না থাকে, আমার রূহ গঠন হবে? আমার রূহ চলতে পারবে? তার শরীর হবে? এই জন্য বলা হয়ে থাকে রূহের শরীর, অবয়ব, তার আকৃতিটা হচ্ছে আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন আমল দিয়েছেন। এই আমলগুলো পূর্ণাঙ্গ রূপে তাকে করতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। যদি পূর্ণাঙ্গ ভাবে না করে, তাহলে সে কি হবে? অসম্পূর্ণ হবে, তার কিছুই হবে না, তার শরীর গঠন হবে না, তার রূহই কি থাকবে না আসল। সে যে রূহের দ্বারাই সে মানুষ, তার যে আসল পরিচয়, সে যে একটা মানুষ, সে যে আল্লাহর একটা দাস, বান্দা, আব্দ, এটার পরিচয় তার গঠন হবে না যদি সে আমল না করে। এজন্য খুব তীক্ষ্ণ কথা, এটা আমার মুর্শিদ কেবলার থেকে ওই অনেক আগে শুনেছি, এখন মনে উঠে। আজকে সকালে ভাবতেছিলাম যে কথাগুলো তো তিনি 2 মিনিটেই সব বলেছেন, কিন্তু আমি একটু চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ সেভাবে উচ্চারণ করছি। তাহলে আমাদের এই আমি যে একজন আব্দ, বান্দা, দাস, আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন, আমার পরিচয় আমি একজন আল্লাহর বান্দা, দাস, আমার ঠিকানা যে জান্নাত, আল্লাহর সাথে মোলাকাত করাই হচ্ছে আমার উদ্দেশ্য। সেখানে যেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আমল দিয়েছেন, ইবাদত দিয়েছেন, সেইগুলো পরিপূর্ণভাবে আমাকে দিয়ে গঠন করতে হবে। আমলগুলো করব, আমার রূহটা কি হবে? স্ট্রাকচারটা দাঁড়াবে। এখন আসেন, আমার স্ট্রাকচার, রূহের স্ট্রাকচার দাঁড়ালো। আমরা কিন্তু দেহের কথা বাদ দিচ্ছি, এটা উপমা হিসেবে বলেছি যে একজন মানুষ যদি তার গন্তব্যে পৌঁছতে হয়, তার কি কি লাগে, সেম এরকম তার রূহ গঠন করতে হবে। এই রূহটা হচ্ছে আমল। আর এই রূহটা যে জীবিত থাকবে, সেটা হচ্ছে কি? ইখলাস, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা অনেক সময় বুঝি না। ইখলাসের পরে আলোচনা করলে কয়েকদিন করা যাবে, কয়েকটা খুতবা দেওয়া যাবে। ইখলাস যে কি জিনিস, আপনি যে আমল করছেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, তার ভালোবাসা নিয়ে করছেন কিনা, সেটা আপনাকে প্রমাণ করতে হবে, সেটা আপনাকে দাঁড় করাতে হবে, সেটা আপনাকে
উপস্থিত করতে হবে, হাজির করতে হবে, সেটাই আপনাকে গঠন করতে হবে। আমি যে নামাজে এসেছি আল্লাহর মহব্বতে, কিসে? আল্লাহর মহব্বতে ইখলাস থাকতে হবে প্রত্যেকটা আমলে। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলছেন, প্রত্যেকটা আমলে আপনার ইখলাস থাকতে হবে। ইখলাস যদি আমরা এরকম বুঝি যে দেখেন একজন লোক সে দিনের কাজ করে কিসের মাধ্যমে? লেখালেখির মাধ্যমে। তার কাজ হচ্ছে দিনকে সে লেখনির মাধ্যমে প্রচার করে। আরেকজনের কাজ হচ্ছে তিনি খুতবার মাধ্যমে, আলোচনা বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, তাফসিরের মাধ্যমে তিনি কি করে? সেটাকে প্রচার করে, দিনকে প্রচার করে। আরেকজন শিক্ষার মাধ্যমে তিনি ক্লাসের টিচার হিসেবে দিনকে প্রচার করে। আরেকজন আছে তিনি খানকার মাধ্যমে প্রচার করে। এখন আমি একজন আলেম হয়ে, আমি একজন টিচার হয়ে যদি আমি একজন লেখককে দেখি, ওই ক্ষেত্রে আমাকে বলতে হবে, আমার যে ধারণা হতে হবে যে আলহামদুলিল্লাহ উনিও তো একটা দিনের কাজ করছেন, পীর সাহেবও তো তিনি বিরাট একটা দিনের কাজ করছেন। এটা হচ্ছে ইখলাস। এটা হচ্ছে কি? ইখলাস। আমার যেই কাজটা করার কথা ছিল সেটা উনি করছেন, আলহামদুলিল্লাহ। এই মনে ধারণা নেওয়া, এই মনে ধারণা নিয়ে কাজ করা যে আমি একজন খতিব, আমি একজন টিচার, আলহামদুলিল্লাহ আমি খালেস ভাবে করছি, উনি যেটা করছেন ওনারটাও কি? উনি দিনের কাজ করছেন। এরকম ভাবে অন্তরে ধারণা রাখতে হবে প্রত্যেকটা আমলে যে আমি একটা সাইডে করছি। তো ইখলাসটা তৈরি হবে এরকম ধারণা মানসিকতা থেকে। কেউ কারো প্রতি যেন আমরা হিংসা না করি যে না উনি তো এই কাজ করে আরেকটা করে না, না, এটা নয়, এটা ইখলাস নয়। আপনি নামাজ পড়তে এসেছেন, আপনি যাকাত সাদাকা দিতেছেন, আপনি কারোর সাথে ভালো কথা বলতেছেন, এটার ভিতরে আপনার ইখলাস থাকতে হবে। আপনার দেখানোর কিছু যেন না থাকে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকটা আমল, যেটা আমাদের রূহ, দেহ, যে রূহটা গঠন আমরা করব, দাঁড় করব, আমাদের আমলগুলো সেখানে যেন ইখলাস থাকে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যেটা উদাহরণ দিয়েছিলাম যে একটা চলন শক্তি থাকতে হবে, মানুষ তার চলার গতি থাকতে হবে, শক্তিটা থাকতে হবে। সেই শক্তিটা হচ্ছে ইহসান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব কত সুন্দর করে তার পবিত্র জবানে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে এই যে আল্লাহর ওলিরা যে মারেফাতের কথাগুলো বলেন, এই হাদিসের ভিতরেই আল্লাহর হাবিব একেবারে পূর্ণভাবে ব্যক্ত করে গেছেন, সরল সহজ শব্দ দিয়ে। আল্লাহর হাবিব কি বলেন? ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করছো যে তুমি ওই ইবাদতে দাঁড়িয়ে আল্লাহকে দেখছো। বলুন আলহামদুলিল্লাহ। তোমার মুশাহাদা, দুটো জিনিস, একটা হচ্ছে মুরাকাবা আর একটা হচ্ছে মুশাহাদা। মুশাহাদা অর্থাৎ মুরাকাবা করতে করতে, ধ্যান করতে করতে আপনার চাক্ষুষ দেখা যাবে। চাক্ষুষ কি করবে? বিষয়টা দেখা যাবে। ইবাদতে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন নামাজে দাঁড়াতেন তার আগে তিনি মুরাকাবা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে নামাজে দাঁড়ানোর আগে মুরাকাবা করতেন। কি মুরাকাবাটা? যে আমি নামাজে দাঁড়াবো, দাঁড়িয়ে ধ্যান করতেন চোখ বন্ধ করে যে আমার সামনে আল্লাহ, আমার রব, তার কুদরতি কদমে আমি সিজদা করব। আমার সামনে আমার রব দাঁড়িয়ে আছেন, আমার পিছনে মালাকুল মউত, এই নামাজই হবে আমার সালাম ফেরানোর পরে শেষ নামাজ, আমার জান কবজ করে নেবে। এটা ধারণা করতেন। ডানে জান্নাত, বামে জাহান্নাম, আর আমার পায়ের নিচে পুলসিরাত। তাহলে কিভাবে দাঁড়াতে হবে? পুলসিরাতের পরে একেবারে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, সেখানে দাঁড়িয়ে সে নামাজ পড়তেছে। এই কি করেছে? মুরাকাবা করেছে, ধ্যান করেছে। তাহলে এই নামাজটা কত বড় হবে, কত বড় হবে। এই মুরাকাবার পরে যখন নামাজে দাঁড়াবে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তখনই ওই নামাজে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ।
এখন কথা হচ্ছে যে আমরা তো এসেই দাঁড়িয়ে যাই, চিন্তাও করতে পারি না, নামাজের দাঁড়ানোর আগে নামাজের মুরাকাবাও করি না। না, অন্তত পক্ষে আমি নামাজের ভিতরে এই ধারণাগুলো করি, এই খেয়ালগুলো আমার আসে, তাহলে অন্য খেয়াল ছেড়ে যাবে যে আসলে হতে পারে সালাম ফেরানোর সাথে সাথে এটা আমার শেষ নামাজ, মালাকাল মউত আমার পেছনে আছে। এটা তো ঠিক। অনেকে সিজদার মধ্যে চলে যাচ্ছেন না আল্লাহর কাছে, সালাম ফেরানোর আগে তো চলে যাচ্ছেন। তাহলে এই মানসিকতা, এই ধ্যান, এই খেয়াল আমাদেরকে তৈরি করতে হবে। এখন ইবাদতের চলন শক্তি, ইবাদত যে চলবে, যে ইবাদত দিয়ে আমি আল্লাহকে দেখব, আল্লাহ পর্যন্ত পৌঁছবো, সেই ইবাদতের চলন শক্তিটা হচ্ছে কি? ইহসান। অর্থাৎ এই ইবাদতে আপনি মশগুল হলে যদি আপনি ইবাদতকে বানাইতে পারেন, মুরাকাবা করে আগের থেকে যদি প্রস্তুত করতে পারেন যে আমি নামাজের মাধ্যমে, আমি জিকিরের মাধ্যমে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলাকাত করব, আনতা আবুদাল্লাহ, তাকে দেখব। যদি আপনি মাকামে মুশাহাদায় না পারেন, তাহলে আপনি মাকামে মুরাকাবায় থেকে হলো ইবাদত করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনার প্রত্যেকটা ইবাদত, জিকির, নামাজ, তাসবিহ, তাহলিল, প্রত্যেকটা ইবাদতে যেন আল্লাহর খেয়াল থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে, এরকম ভাবে আপনাকে তৈরি করতে হবে। এখন এই মুরাকাবা মুশাহাদা এটা পৌঁছতে গেলে আমাদের একটা সবক আছে। আমাদের কি আছে? একটা সবক আছে। এই সবকের মাধ্যমে আমাদেরকে বেশি পৌঁছতে হবে। আমাদের কাজ আল্লাহর ওলিরা একটা দিয়েছে, তারা একটাই তৈরি করেছে, সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই আমাদেরকে কি করতে হবে? মুশাহাদার পর্যায়ে যেতে হবে। অর্থাৎ চোখকে বন্ধ করে আমরা জিকির করব, এরপর আমাদের কলব খুলতে হবে, এরপরে আল্লাহর সাক্ষাৎ আমাদেরকে পেতে হবে। আল্লাহর ওলিরা তো পেয়েছেন, আল্লাহর ওলিরা পেয়েছেন। বাদে ইল্লাল লাহবাকি জুমলা রব, বাদে ইল্লাল লাহবাকি জুমলা রব, মারহাবা ইশকে শিরকাত সুজে রব। আপনার লা ইলাহা এটা দিয়ে আগে জ্বালাইতে হবে। কি করতে হবে? এটা দিয়ে সুজ জ্বালাইতে হবে। শুধু আপনার রব ইল্লাল্লাহ আপনার ভিতরে বাকি থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যখন জিকির করি, আমার মোর্শেদ কিবলা এগুলো বলতেন, কমন সবসময় বলতেন না, কিন্তু খাস ভাবে তো এই কথাগুলো বলতেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি করব? কোনো ইলাহ নেই, এটা আমি জ্বালাচ্ছি, আমার কলবকে জ্বালাচ্ছি। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহকে আমি বসাচ্ছি, ইসবাতকে আমি বসাচ্ছি, আমি নফি অর্থাৎ এটাকে কেটে খান খান করতেছি। আমি সব আমার কলবের ভিতরে আগুন দিয়ে জ্বালাচ্ছি। আগুন দিয়ে কি করতেছি? আগুন জ্বালায় দিচ্ছি। আমার কলবে আমি কিছু রাখবো না। লা ইলাহা, আমার কলবে আমি কিছু রাখবো না। ইল্লাল্লাহ বাকি থাকবে। কি থাকবে? ইল্লা রব, একমাত্র আমার রবই বাকি থাকবে। আগুন দিয়ে আগে জ্বালাইতে হবে, সব কিছু কি করতে হবে? বাহির করতে হবে। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, সব খুশিयों में आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। সমস্ত উল্লাস, আনন্দ যা কিছু আছে দুনিয়ার কাজ কারবার সবগুলোতে আগুন জ্বালাও। আগুন জ্বালায় না, দেখেন না? আগুন জ্বালালে সব পরিষ্কার হয়ে যাবে না? আগুন দিয়ে সব কি করো? পোড়ায় ফেলাও, খুশিকে পোড়াও। আল্লাহর ওলিদের খুশি কোথায়? আল্লাহ ওয়ালাদের, নেককারদের, সালেহিনদের খুশি কোথায়? আল্লাহর জিকিরে। তারা জিকিরে যেই স্বাদ পান দুনিয়াতে আর কোনো স্বাদ নাই। সুস্বাদু খাবারও তাদের কাছে কিছু নয়, দুনিয়ার ভোগ বিলাস আরামায়েশ কিছু নয় তাদের কাছে। তাদের কাছে একটা সুস্বাদু জিনিস আছে, ইল্লাল্লাহ। কি আছে? সব খুশিयों में आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। তোমার যত আনন্দ উল্লাসের যা কিছু আছে আগুন দিয়ে ভস্মীভূত করে দাও। গম সে তেরে দিল শাদ রহে, তোমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা, এই পোড়ানোর পরে তোমার যে পুড়ে ছারখার হয়ে যাবে, একটা জ্বলন তোমার ভিতরে আসবে। আব তু রহে বাস তা দমে আখির, বিরদে জবা আয়ে মেরে ইলা
লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোমার জবানে একমাত্র থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের করতে হবে, এটা আমাদেরকে গঠন করতে হবে। আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পরে চলে আমি যে মিজানুর রহমান বা আমি যে আব্দুর রহমান, আমার যে একটা নাম, আমার যে পরিচয় মা বাবা রেখেছেন, আমার আপনজন রেখেছেন, এটা আমার দেহের না, দেহ থেকে যাবে। আমার রূহ এটাকে তৈরি করতে হবে। এটার বডি অসম্পূর্ণ হলে প্রতিবন্ধী হয়ে যাবে, চলতে পারবে না, সাহায্য নিয়ে চলতে হবে, সাহায্য পাওয়া যাবে না ময়দানে মাহশারে। আমার রূহ দৌড়ে রব্বুল আলামিনের কাছে চলে যাবে তার দেহটাকে নিয়ে। আর সেই রুহের যেই আমলের যেই অক্সিজেন যার দ্বারা সে জীবিত থাকে সেটা হচ্ছে ইখলাস। আমার প্রতিটি আমল যেন টিকে থাকে, নষ্ট না হয়, বরবাদ না হয়, সেজন্য ইখলাস লাগবে। আর ইহসানের পর্যায়ে যেতে পারলে আমার রূহ ধন্য, দুনিয়ার থেকে সে দেখতে থাকবে, আর ময়দানে মাহশারে রব্বুল আলামিনকে সরাসরি তার সামনে সে উপস্থিত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তো এই কাজগুলো আমাদের করতে হবে। আর শেষের যে কাজটা সেটা হচ্ছে রুহের আমাদের যে আমার পরিচয়, আমার আমল হলো, আমার ইখলাস হলো, আমার ইহসান হলো, আমার চোখ লাগবে। রুহেরও কি আছে? চোখ আছে। যার চোখের যত পাওয়ার বেশি সে তত বেশি দূরে দেখে, ঠিক কিনা? যার চোখের পাওয়ার যত বেশি সে তত দূরে দেখে। রব্বুল আলামিন তার পেয়ারে হাবিবকে সবচেয়ে বেশি দৃষ্টি সম্পন্ন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আউয়ালিন এবং আখিরিনদের সমস্ত ইলম দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব একদিন নামাজে দাঁড়িয়ে সামনে আগালেন, পিছিয়ে আবার হটলেন। সাহাবা একরাম কৌতূহল বশত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে এগিয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আমি জান্নাত দেখতে পাচ্ছিলাম, আমি সামনে জান্নাত দেখে হাঁটা শুরু করেছি নামাজের মধ্যে। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর হাবিব, এই জন্য আমাদের এলেম লাগবে, চোখ লাগবে, এলেম দিয়ে আপনাকে দেখতে হবে। আপনি সাধারণ মূর্খ হলে হবে না। মূর্খ মানে আমি এটা বলছি না যে আপনি একেবারে চাষা, তা না। একজন চাষাও আলেম হতে পারে, তার ভিতরে দ্বীনের ইলম থাকতে পারে। কি হতে পারে? আমি অনেক খলিলুর রহমাতুল্লাহ আলাইহির অনেক মুরিদানকে দেখেছি। এই 3 দিন যে পিসা হুজুরের সাথে আমরা সফর করেছি, ওনার সফর সঙ্গী হয়ে আমরা ব্রাহ্মণবাড়ি গেলাম, এখনো খলিলুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদান আছে। হ্যাঁ, একজনের সাথে দেখা হলো। এরকম ভাবে হাজীগঞ্জে আছে। এই 2 জায়গায় আমরা বেশি যাই, দেখি। তো ওনারা যে খুব শিক্ষিত তৎকালের তা নয়, ওনারা সাধারণ মানুষ ছিলেন। সারা রাত জিকির করতেছেন, মাস্তানি করতেছেন, ঘুরতেছেন খানকার পাশ দিয়ে। পিসা হুজুর আমার মোর্শেদ কেবলা শুয়ে রয়েছেন, এই দরবেশ, কালোচুর দরবেশ, তারপরে মহিষাদির দরবেশ, এরা খালি ঘুরতেন। আমরা ইনশাল্লাহ কালকে ওখানে যাব, হাজীগঞ্জে। তো এই যে তারা একজন ক্ষেত কৃষি কারবারি করে লোকও, সাধারণ লোকও, একজন চাষাবাদকারী লোকও, তারাও আল্লাহর ওলি হয়েছেন। তাদের চোখ খুলেছে। চোখ, এই চোখটা হচ্ছে কলবের চোখ, এই চোখটা হচ্ছে রুহের চোখ। এই চোখ এলেম দিয়ে আপনাকে সবকিছু দেখতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সবচেয়ে, দুনিয়ার সবচেয়ে যেটা কল্পনায় আসে না, আল্লামা বুসিরি তো বলেছেন যে সারা পৃথিবী জুড়ে যদি একসাথে বৃষ্টি হয়, সারা পৃথিবী জুড়ে যদি একসাথে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, আমি আপনি কি কল্পনা করতে পারবো? আমাদের একটা আজিমপুরে বৃষ্টি হলেই তো তলায় যায় আধা ঘন্টায়। আর সারা পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি হয়, বৃষ্টি পড়তে থাকে, তার একটা ফোঁটার সমানও ইলম অন্য কারোকে দেওয়া হয় নাই। এই পুরা পৃথিবী জুড়ে উনি উদাহরণস্বরূপ বলেছেন যে আল্লাহ তার হাবিবকে এত ইলম দান করেছেন। অতীতুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেকার পরেকার সবার যত ধরনের ইলম আছে আল্লাহ তার হাবিবকে দান করেছেন।
এজন্য আমাদের এলেমও লাগবে, আমরা জাহেল হলে হবে না। আমাদেরকে কেউ ডাক দিল শর্টকাট পথ, না, আমি শর্টকাট পথে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখিয়েছেন, হাজা সিরাতি মুস্তাকিমান। আল্লাহর হাবিব বলে গেছেন কোরআনের আয়াত, হাজা সিরাতে মুস্তাকিমান। আল্লাহর হাবিব অঙ্কন করে যে পথটা দেখিয়ে গেছেন, সাদা পথ, সরল পথ, কোনো বক্রতা নেই, এই পথেই আমাদের চলতে হবে। এখন যদি কেউ বলে যে শর্টকাটে আমরা ইসলাম কায়েম করি, না, শর্টকাটে কায়েম করা যাবে না। শর্টকাট বলে কোনো কথা নেই। আপনি চাইলেই এখন কাটাকাটি করে একেবারে অনেক কিছু করে অস্ত্র দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন না। এটা হচ্ছে খারিজিদের ইসলাম। এটা হচ্ছে কি শর্টকাট ইসলাম, হচ্ছে খারিজিদের। না, আমরা আল্লাহর নবী, সাহাবা ইকরাম, তাবে তাবেইন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, ইমামগণ যেই পথে চলেছেন আমরা আস্তে আস্তে সেটার পরে চলবো। আমাদের শর্টকাট বলে কোনো কিছু নাই। এখন যদি কেউ বলে যে কিছু লাগবে না, আসেন ইসলামকে কায়েম করে ফেলি, হবে না। ইসলাম কায়েম হবে? ইসলাম কায়েম হবে প্রত্যেকটা মানুষের দেহে, রুহে, আমলে, আমলের মাধ্যমে ইসলাম কায়েম হবে। সব মানুষ যদি সিরাতে মুস্তাকিমের পরে চলতে থাকে, ইসলাম তো কায়েম হয়েই যাবে। ইসলাম তো শোরগোল করে কায়েম করা লাগবে না, আমাদের মেহনত করতে হবে। বাকি আজ খানকাগুলোর ব্যাপারে অনেকে কথা উঠে, এই যে কয়েকজন গাদ্দার আল্লাহর ওলিদের ভেঙে দিয়েছেন, কোথার হাদিস কোথায় এনে লাগায় দেয়। আল্লাহর হাবিব মদিনায় মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে আমাদের একটা স্থায়ী মসজিদ হবে, সেটার নাম হবে মসজিদে নববী, আমার মসজিদ। এই মসজিদের জন্য এখানে ইশারা করলেন যে জায়গাটার সন্ধান নাও, জায়গাটা কাদের। দুই ভাই ছিল এতিম, নাবালক, তাদের থেকে উপযুক্ত তাদের চাহিদা মতো টাকা দিয়ে, অর্থ দিয়ে এটা খরিদ করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা করার পরে আল্লাহর হাবিবের কাছে ন্যস্ত করে দেন, আল্লাহর হাবিবের কাছেই অক্ষ হয়ে যায়। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব ইরশাদ করেন যে আলী হুকুম করেন, আলী মুর্তাজা, তুমি ওখানে কিছু উঁচু উঁচু টিলা ছিল, খেজুর গাছ ছিল, কিছু কবরও ছিল কাফেরদের কবর কিন্তু তখন উঁচু করে রাখতো, তো ওগুলো সব ভেঙে সমান করে দাও। তো আল্লাহর হাবিব যে উঁচু কবর ভাঙতে বলছেন, ওইগুলো কাফেরদের কবর। কিসের কবর? কাফেরদের। কোন আল্লাহর ওলির কবরকে আল্লাহর হাবিব ভাঙতে বলেছেন? এখনো দুনিয়া জুড়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং অনেক নবীদের মাজার রয়েছে। এগুলো আমাদের স্মৃতি, এখানে আমরা যাব, এখান থেকে আমরা তাদের জিয়ারত করব, তাদের থেকে আমরা ফয়েজ নিব। এগুলো যদি নিদর্শন না রাখা হয়, এখন আল্লাহর হাবিব বলেছেন উঁচু কবর ভাঙতে, তো ওই কাফেরদের কবর ভাঙার কথাটা এনে এখন কেউ কেউ বলতেছে মাজারগুলো ভাঙবো, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ওই খারেজিদের কাজ, এটা গাদ্দারি। এটা হচ্ছে তারা মানে আইএস আছেন একটা, ওরা কাটাকাটি করে ইসলামকে